আমি নিজ চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক, বউ থাকে ঢাকা, বেড়া থাকে কুমিল্লা, বেড়া ছাদের উপরে বইয়া সারা রাত গিটার বাজায়, গিটার আর বিড়ি আমার চোখে। আর তুমি ঠিক কোন লাগবে না, আমি দেখছি বলে ঠিক কি তা ঠিকের কি তা সারা রাত গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায়। গান তো না, গানের জাত না, কোন লাইনের কোন সুন্দর বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ। চলো ভাইয়া বুঝতে শিখো, নিজের ভাবনা ভাবো। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি আমার কিছু যদি নাই করো, তোমার জন্যই করো, তোমার ভাবনাই ভাবো। দেখো সারাদিনের অর্জন কি, সারাদিনের অর্জন কি, কি লাভবান হইলা? ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মদ খেয়ে, জুয়া খেলে, উলঙ্গ বেহায়াপনার মতো বাহিরে বাজারে ঘুরে সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি? মিলাও হিসাব, আখেরাত পদ দাও, দুনিয়ায় মিলাও, দুনিয়া মিলাও। দুনিয়ার কিছু হয়েছে কিনা? এক দোকানদার তো 3 ঘন্টা ব্যবসা করলে তার 200 টাকা ইনকাম হয়, কথা বলেন না? এটাতে একটা বুঝ আছে, বেটারটা কি আইছে? লাভ আস। একটা অটো ড্রাইভার, সিএনজির ড্রাইভার ঘন্টা 2 গাড়িটা চালাইলে তার তো 200 টাকা লাভ হয়, এটা বুঝ আছে। তা তোমার বুঝটা কি? তোমার বুঝটা কি? তোমার অর্জনটা কি এখানে? যেই নারীর জন্য তুমি এত পাগল, সেই নারী কি তোমার মিলবে না? সেই তুমি কি বিয়ে করবে না? তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো, কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এটা বলে, এটা এত পাগল হয়ে যাওয়ার কি আছে? কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে ঘুরার কি আছে এটার ভিতরে? একটু সবর করলেই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি। এ তো কোরআনের আয়াত, কোরআনের আয়াত। তোমার জন্য আমি বানাইয়েছি। আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। চলেন তাহলে, অতএব আমি আপনাদের কাছে বললাম, জিন্দেগির মূল পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ভাইয়া, আল্লাহ তাআলা সেই নিয়ামত আমাদেরকে দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে পারি প্রতিদিন, আমরা প্রত্যেকেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত, দিলের বিশ্বাস নিয়া, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় সম্পদ, এর চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি 10 বার না 100 বারও দেওয়া হয়, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না, হবে না, হবে না, হবে না। ঈমান সবচেয়ে বড় সম্পদ। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি। এইখানে তাফসীরের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ, বাহিরের মাইক বন্ধ করতে, বন্ধ করেন না, বললাম না। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই বাক্যের অর্থ হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আল্লাহ তাআলা যাকে দিছেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিছে। বুঝেন নাই কথাটা? ঈমান পাইছে যে, কালেমা পেয়েছে যে, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত যে পাইছে, সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে। এটা নাই তো সে কিছুই পায় না। जो तू मेरा तू सब मेरा, যখন আল্লাহ আমার, সবই আমার। ফলক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও,
সব পেয়েছ, তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই পাও না, কিছুই পাও। যে আল্লাহ হারা সে সর্বহারা, যে কালেমা হারা সে সর্বহারা, যে ঈমান হারা সে সর্বহারা। এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য, সর্বশ্রেষ্ঠ বাক্য। আমার বাপ শেষ, এবার দ্বিতীয় শেষ কথাটা, সেটা হলো আমাদের এই যে ঈমান, আমাদের এই কালেমা, এই কালেমার দুইটা অংশ। একটা অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তাহলে প্রথম অংশ কি বলেন, দ্বিতীয় অংশ কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন প্রথম আমি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায়ে তাইয়্যিবা এইটা আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি। কথা বুঝছেন কিনা? প্রথম আল্লাহ বলেন আমি এইটা আগে নেই, এরপরে ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, এরপরে যেই কোনো মাশাআল্লাহ দেখছেন এক ছোট বাচ্চা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে বরকত দান করে। একটা মজার কথা শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, আজানের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে। তো নবীজি ওইখানেই মাঝপথে রাস্তায় একটি কাফেরদের পল্লী এলাকা, তো এদের এলাকার পাশে থাইমা আল্লাহর নবী বলছেন আজান দাও, নামাজ পড়বে এখানে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আজান দিচ্ছিলেন, তখন ওইখানেই কাফেরদের কতগুলো বাচ্চা ছোট ছোট 10-12 বছরের ছেলে এরা খেলতেছিল কাছাকাছি। তো এদের মধ্যে একটা ছেলে, ঘটনাচক্রে একটা ছেলে 10-12 বছরের, সে ওই সাহাবী যখন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এও রসিকতা কইরা ও হুবহু জোরে জোরে এও এটা বলতে লাগছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমনি কইতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে এই হাদিস পড়ছি পড়াইছি, নবীজি নিজে সাহাবীদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাকবীর দিছে, আজানের বাক্যটা বলছে, ওটা কে নিও। তো ওই ছেলেটাকে ডেকে আনছে, ডেকে আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার এই বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দেই। কইবা তুমি আবার? কয় তো বলেন। তো নবীজি আবার বলছে, অয়ও বলছে। নবীর বলার বরকতে আল্লাহ তাআলা ওই ছেলেটাকেই ঈমানের দৌলত দান করছে, ছেলেটা মুসলমান হয়ে গেছে। এবং পরবর্তীতে এই ছেলেটাই নবীজির যে কয়েকজন মুয়াজ্জিন ছিল, বেলাল ছাড়াও এই ছেলেটাও একজন নবীজির মুয়াজ্জিন হয়েছে। নবীজির আমলে সে আজান দিত। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য মনে হইল ওই ছেলের লা ইলাহা ইল্লাল্লাহ শুইনা আল্লাহ তাআলা তো তাকেও ঈমানের এই বাক্য উচ্চারণ করার তৌফিক দান করছে। এত ছোট বাচ্চাকে আল্লাহ তাআলা উচ্চারণ করতে তো সুযোগ দিছে। কত কাফের বেঈমান হায়াতের 60 বছর পর্যন্ত কোনোদিন এই বাক্য উচ্চারণ করতে পারল না, কত পরিমাণ বঞ্চিত সে। এজন্য আমাদের